পাল্টাপাল্টি অভিযোগ প্রতিশ্রুতিতে জমে উঠেছে ঢাকা ৭ এবং ৮ আসনের ভোটের লড়াই। বিএনপির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে নিরাপত্তা শঙ্কার কথা বলছেন এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি। বিপরীতে বিএনপির মির্জা আব্বাস তুলে ধরেছেন নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা, আর জামায়াত প্রার্থী তুলছেন আচরণবিধি ভঙ্গের অভিযোগ। সারা দেশের মতো শেষ মুহূর্তের প্রচারের উত্তাপ রাজধানীতে। পাল্টাপাল্টি অভিযোগ আর নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের কাছে প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। এ সময় বিএনপির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে দলটি। দানের শীষ তো জিয়াউর রহমানের পথে এখন নাই। জিয়াউর রহমান কখনো ঋণ খেলাপিতে নমিনেশন দিতেন না। চোর, বাটপার, গুন্ডা, মাফিয়া, চাঁদাবাজ এদেরকে জিয়াউর রহমান নমিনেশন দিতেন না। আমার বাসা ঢাকা ৮-এই এবং আমার ফ্যামিলি নিয়ে আমি একটা শঙ্কার মধ্যে আছি। তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে তাহলে তো যে কোনো ছাত্রলীগ, যুবলীগে এই ধরনের সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা সামনে এনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকেই শক্তিশালী মনে করেন তিনি। আমি কাজ করতেছি এলাকা উন্নয়নের জন্য 42 বছর কিংবা তার চেয়েও বেশি। 7 দিন এসেই এসে বলবে যে আমি এক উন্নয়ন করে ফেলবো, করতে পারে। আওয়ামী লীগের মতো 2008 সালে যেটা হয়েছিল সেভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। ঢাকা ৭ আসনের চকবাজারে প্রচারে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন জামায়াত ইসলামী প্রার্থী এনায়েতুল্লাহ। এ সময় দেন চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণাও। 20টা নির্বাচনী অফিস খোলার কথা আপনার আইনে আছে, কিন্তু আমাদের যে বিপরীত পার্টি যিনি উনি তো 100-র উপরে খুলছে। তা আমি একটা কমপ্লেনও দিচ্ছি, প্রায় ছবি তুলে তুলে অ্যাড্রেস মেনশন করে করে লিখিত একটা কমপ্লেন দিয়েছে, কিন্তু কোনো প্রতিকার নাই। এমন পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্যে জমজমাট রাজধানীর ভোটের মাঠ। শেষ পর্যন্ত ভোটারদের আস্থা কোন দিকে যায় সেটি দেখার অপেক্ষা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।